আজকে আমি বানাবো দারুণ স্বাদের সাবুর বড়া রেসিপি। তার জন্য আমি নিয়েছি এখানে একটা আলু সেদ্ধ, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদাটাকে একটু গ্রেট করে নিয়েছি স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, আমি জিরেটা এখানে ভাজা জিরে গুঁড়োটাই নিয়েছি, আর নিয়েছি 1 চিমটি হলুদ। আমি সাবুটা সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন কত সুন্দর ফুলে গেছে। একে একে এবারে আমি এই উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে নেব। আলুটা আমার মাখানো হয়ে গেছে, এবারে দিয়ে দেব ভেজানো সাবু। ভেজানো সাবুটা দিয়ে আমি আবারও ভালো করে মাখিয়ে নেব। সাবুটা দেওয়ার পরে ঠিকঠাক নুন হয়েছে কিনা একটু দেখে নেবে। নুনটা আমার কম ছিল, তাই জন্য আবার আমি নুন দিয়েছি। আর দিয়ে দেব একটু খাওয়ার সোডা আর বেসন, পরিমাণ মতো বেসন। ততক্ষণ আমি কড়াইতে তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি। বেসনটা দিয়ে আমি আবারও ভালো করে মাখিয়ে নেব। আলুটা ছিল বলে তাই আমার ব্যাটারটা নরম ছিল, বেসনটা দেওয়ার ফলে আমার ব্যাটারটা শক্ত হয়ে গেছে, তবে একটু বেসনও দিতে হবে। মাখানোর পরে আমি একে একে বল শেপ আকারে করে নেব সব কিছু। দেখুন কত সুন্দর আমি সবগুলো একই সঙ্গে শেপ করে নিয়েছি। ততক্ষণ আমার তেলটা গরম হয়ে গেছে। এবারে একে একে আমি এই বড়াগুলো ভালো করে ভেজে নেব। আমি অল্প আঁচেই ভাজবো, কারণ ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা আর হবে না, তাই জন্য অল্প আঁচে আমি ভেজে নেব। তাহলে সব ভেতরটাও ভালো ভাজা হবে আর ওপরটাও ভালো ভাজা হবে। দেখুন কত সুন্দর আমার সাবুর বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে, বেশ ফুলেও উঠেছে। খেতে যে এত টেস্টি হবে আমি আগে জানতাম না, একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।